বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে রাইট ইউজ অফ ভার্ব। টাইটেল দেখে বুঝতে পারছেন। তো এটা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছিল। এখানে অনেকগুলো শূন্যস্থান, প্রায় 14টা শূন্যস্থান, প্রায় না 14টাই শূন্যস্থান, এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে পয়েন্ট হাফ করে। এই জন্য অনেকগুলো শূন্যস্থান কাজ করতে হবে। তো কাজ করার আগে যে কোনো শূন্যস্থান, যে কোনো প্রশ্ন ভালোভাবে পড়ে নিতে হবে। আমি প্রশ্নটা পড়েছি এবং প্যাসেজটাও পড়েছি। তা আমি যেটা পড়ে বুঝতে পারছি, এখানে প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিস নিয়ে লেখা। এটা একটা অ্যানালিটিক্যাল প্যাসেজ। তো এই বিষয়টা হচ্ছে কি, এখানে যেভাবে লিখছে আমরা সেটা পড়ে, যেমন আমি তো কয়েকবার পড়েছি, সেটা দেখে বুঝতে পারছি যে এটা মূলত প্রেজেন্ট প্রেক্ষাপট নিয়ে লেখা। তো যেহেতু প্রেজেন্ট প্রেক্ষাপট নিয়ে লেখা থাকলে আমরা প্রেজেন্ট টেন্সগুলোকেই ফলো করব ব্যবহারের ক্ষেত্রে, তবে মাঝে মাঝে প্যাসিভ ভয়েস হতে পারে সাবজেক্টের উপর ভিত্তি করে। এছাড়া তো এই গ্রামাটিক্যাল আরও যে রুলসগুলো আছে সেগুলো ব্যবহার হতেই পারে। তো আমরা প্রথম প্রশ্নের যে ইয়েটা, প্রশ্নের জন্য যেই রুলটা দেওয়া আছে সেটা আমরা পড়ে নিই। এখানে লেখা আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এই জায়গাটাতে দারুণ একটা কথা আছে। সাবজেক্ট এবং কনটেক্সট অনুসারে আমাদেরকে এই যে ভাবগুলো দেয়া থাকে ব্র্যাকেটে, এগুলাকে সঠিকভাবে লিখতে হবে। তো আমরা এবার প্যাসেজটা প্রথম লাইনটা পড়ে নেই, দেখা যাক কিভাবে শুরু করা যায়। স্টুডেন্টস গেট দ্যামসেলভস ড্যাশ ড্যাশ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন। তো শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। এখানে লেখা আছে অ্যাডমিট দেয়া আছে আমাদের শূন্যস্থানে, তবে তার আগে যে গেট ভাবটা দেয়া আছে। তো এখানে গেট দেয়া থাকলে গেটের পর যে ভাবটা হবে, এই ভাবটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল হবে। মানে হচ্ছে অ্যাডমিট দেয়া থাকলে অ্যাডমিটের, বাকি দুটো হচ্ছে অ্যাডমিটেড অ্যাডমিটেড। তো আমাদের এখানে 3 নাম্বারটা বসবে, স্টুডেন্টস গেট অ্যাডমিটেড দ্যামসেলভস অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন। তাহলে আমাদের প্রথম শূন্যস্থানটা হবে অ্যাডমিটেড। আমরা এটাকে এখানে শূন্যস্থানে যেটা দেওয়া আছে এটা কারেকশন করে নেই। এটা মূলত শূন্যস্থান হবে, আর অ্যাডমিটেড লেখার সময় টি ডাবল দিতে হবে। এটা একটা রুল আছে। সেটা হচ্ছে কি, একটু বলে নেই বোঝার সুবিধার্থে। এই যে আমাদের যে লাস্ট ওয়ার্ডটা হচ্ছে, লেটারটা হচ্ছে টি, টির আগে একটা মাত্র ভায়েল দেওয়া আছে এবং তার আগে আবার কনসোনেন্ট। তো এখানে টির আগে মানে বা টির এখানে একটা মাত্র ভায়েল। এরকম ক্ষেত্রে ভায়েলযুক্ত যে সাফিক্স এগুলো যুক্ত হওয়ার সময়, যেমন এখানে ইডি যুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এই মাঝখানে যে কনসোনেন্টটা থাকে এটা ডাবল হয়ে যায়। যেমন এখানে এই যে টি ডাবল হয়েছে, এই ক্ষেত্রে এছাড়া বেগার, আবার কাটার, বা ঠিক মানে এরকম আর কি, যেই শব্দগুলো মাঝখানে ইয়ে হয় এগুলো ডাবল হয়ে যায়। তো এখানে হচ্ছে অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন, দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন ফ্রম 2 স্ট্রিমস। অর্থাৎ আমাদের স্টুডেন্টরা দুইটা ধারা থেকে শিক্ষা লাভ করে, উচ্চশিক্ষা। ওয়ান ইজ পাবলিক অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট। এই যে ওয়ান ইজ পাবলিক অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট, একটা পাবলিক মানে ইউনিভার্সিটি আর একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ, এখানে বি ভার্ব ইউজ করতে হবে, মানে এমইজার যেহেতু আমরা প্রেজেন্ট ফর্ম থেকে ইউজ করব। এটার প্রেক্ষাপটটা প্রেজেন্ট ফর্ম নিয়ে লেখা। আমরা মানে স্টুডেন্টরা পড়ে নেব অবশ্যই কয়েকবার, আমরা তো পড়ে নিয়েছি। তো এখানে হচ্ছে কি, ইউনিভার্সিটি যেহেতু প্লুরাল, সেহেতু আমার এমইজার থেকে এখানে বসাতে হবে আর। আমার শূন্যস্থান হবে এখানে আর। are open to all but one has to face tough competition for। এখানে এই যে has to আছে, যেহেতু has to থাকলে মূল ভার্বই হয়, মানে এখানে ফেসই হবে। তো আমরা তারপর ফেসটা লিখে দিই।
এটার আনসার হচ্ছে ফেস। বোঝার জন্য এগুলো একটু সহজ করে দিই। একটু কালা করে দিলাম। তো এখানে ফেস হবে কারণ হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এগুলা বা মডেল অক্সিলারিজের পরে মূল ভার্বে বসে যদি প্যাসিভ না হয়। তো এটা মূল ভার্ব বসছে। টাফ কম্পিটিশন ফর, এখানে এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর যে ভার্ব হবে সেটার সাথে আইএনজি হবে। তো এই কারণে এটার সাথে হবে গেটিং, এখানে হবে গেটিং। আমরা একটু আগে অ্যাডমিটের ক্ষেত্রে যেই কারণে মাঝখানে ডাবল হয়েছিল টিটা, ঠিক একই কারণে এখানকার টিও ডাবল হয়ে গেছে। কারণ আগে একটা মাত্র ভায়াল ছিল এই কনসোনেন্টের আগে, এবং এখন যে এটা হচ্ছে একটা সাফিক্স, এটা যুক্ত হয়েছে এই ওয়ার্ডের সাথে, এই জন্য মাঝখানে এটা ডাবল হয়ে যাবে। আর সিট দেয়ার, দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার ইন টার্মস অফ টিউশন ফিজ। পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফির ক্ষেত্রে সস্তা। দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজড রেটস, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি খুবই কম দামে রেসিডেন্সিয়াল এবং বোর্ডিং ফ্যাসিলিটি প্রদান করে খুবই কম রেটে। তো দে অফার, এটা তো যেহেতু সবসময় মানে এটা একেবারে প্রেজেন্ট টেন্সে এখন একেবারে চলছে বা এটা বর্তমানে সত্যই, এ কারণে এটাকে এই প্রেজেন্ট টেন্সে যেহেতু চেঞ্জ করা যাবে না, মূল ভার্বই হবে। তাহলে এই শূন্যস্থানটা হচ্ছে আমাদের অফার। Subsidized rates, but public universities often face a number of problems. এখানে আবার একই কারণে এটাও মূল ভার্বই হবে। অফেন প্রায় এই সমস্যাটা হয়, মানে ফেস করে। তো এটা তো সবসময় যেটা হয় এটা তো অভ্যাসগত সত্য বা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা প্রকাশ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্ব বসে। তো এখানে আমাদের মূল ভার্ব বসবে ফেস আ নাম্বার অফ প্রবলেমস। স্টুডেন্ট পলিটিক্স প্লে আ ভাইটাল রোল, এখানে আবার এসে স্টুডেন্ট পলিটিক্স প্লে আ ভাইটাল রোল। স্টুডেন্ট পলিটিক্স হচ্ছে এই যে এখানে মূলত দেখতে এটা প্লুরাল হলো, এটা মূলত সিঙ্গুলার, যে এটা সিঙ্গুলার। তো এই কারণে এখানে স্টুডেন্ট পলিটিক্স হলে সিঙ্গুলার হবে, যে এই কারণে এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে লেখা আছে প্লে, প্লেস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এটা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে আনসার হচ্ছে প্লেস। স্টুডেন্ট পলিটিক্স প্লেস আ ভাইটাল রোল এই ডিটারিওরেট, এখানে আবার ডিটারিওরেট ভার্বটা হচ্ছে সেকেন্ড ভার্ব, কারণ অলরেডি আমরা প্লেস একটা ভার্বের কাজ করেছি, এটা সেকেন্ড ভার্ব যেহেতু। নিয়ম হচ্ছে একই সেন্টেন্সে দুইটা ভার্ব যদি বসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে মূল ভার্বের সাথে, অথবা ভার্বের পূর্বে টু দিতে হয়। এখানে মানে এই দুইটার আবার একটু ব্যবহারের বিধি আছে। আমরা এখানে যেহেতু এটা চলো মানে এই ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করবো এটার সাথে। ভাইটাল রোল ডিটোরিয়েটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট, এটাকে আমাদের আইএনজি যুক্ত করে দিতে হবে। ডিটোরিয়েটিং বোঝার জন্য আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম। ডিটোরিয়েটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, এখানে এই স্টুডেন্ট পলিটিক্স বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি তাদের এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে দেয়। অ্যাজ আ রেজাল্ট স্টুডেন্টস ফেস সেশন জ্যাম, এখানে ওই যে সাবজেক্ট মানে এটা প্লুরাল, তো সেই ক্ষেত্রে আমরা ফেস এই রাখতে পারি, যে এই কারণে ছাত্রছাত্রীরা
শেষ সরঞ্জামের মুখোমুখি হয় অথবা হচ্ছে। যদি আমরা জোরালোভাবে বলতে চাই হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস দ্বারা প্রকাশ করতে হবে। আর যদি নর্মালি বলি যে হয়, তাহলে শুধু ফেস রাখলেই হয়ে যাবে। তো আমরা এখানে ফেসই রেখে দিই। আচ্ছা, ফেস শেষ সরঞ্জাম। সো কনসিয়াস অ্যান্ড মানিড পারসনস, তাই সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা ইমপ্রেস বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ। এখানে এই যে বাই সহকারে দেওয়া আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসের একটা চিহ্ন। এই যে বাই সহকারে দেওয়া আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা তারা কি হয়, ইমপ্রেস মানে হচ্ছে আকৃষ্ট হওয়া, মুগ্ধ হওয়া। তো এটা তো তারা নিজ থেকে হচ্ছে না, এই যে কারণে এটা প্যাসিভ হবে। আর প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের বেলায় মানে এমিজার থেকে একটা বসাতে হয়, ভার্বের 3 নাম্বার দিতে হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে যেহেতু পার্সনস আর ইমপ্রেসড, তারা মূলত আকৃষ্ট হয়। তো এই কারণে এটাকে আমরা এভাবে হবে, এটা প্যাসিভ ফর্ম হবে। আর ইমপ্রেসড বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ। Since this is the age of privatization, the private university become popular day by day. তো এখানে এই বিকাম বসানোর আগে এই যে এখানে আমাদের একটা চিহ্ন আছে ডে বাই ডে, এটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা করতে হয়। তো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখব আমাদের সাবজেক্ট হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিস। এটা তো প্লুরাল, এই কারণে এখানে আমাদের আর বসাতে হবে, আর এই যে বিকাম এই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আর বিকামিং। আর বিকামিং পপুলার ডে বাই ডে, এটা মূলত এই যে ডে বাই ডে থাকলে কন্টিনিউয়াস টেন্স করতে হয়, এই জন্য এভাবে দিলাম। Besides, it is less difficult get a seat in a private university. এখানে এটা কিন্তু মূল ভাব, এই যে ইজ এটা মূল ভাব, আর গেট হচ্ছে এখানে সেকেন্ড ফর্ম। এই কারণে আমাদের এখানে এই গেটের ইয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যদি একই সেন্টেন্সে দুইটা ভাব বসে যায়, তাহলে সেই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বা টু দিতে হয়। তো এখন এর আগে আমরা একবার দেখিয়েছি একটাতে ডিটোরিয়েটিংয়ের ক্ষেত্রে। এবার আমরা দেখাবো যে আমাদের এখানে টু সহ ভাব দিতে হবে, যে পেতে। টু গেট, to get a seat in a private university, but here they are to pay a lot. However, the private sectors have some limitations. এখানে প্রাইভেট সেক্টরে কিছু অসুবিধাও আছে। In fact, the two streams should develop in a balanced way. অর্থাৎ এই যে দুই ধারা, এটাকে সুষমভাবে বেড়ে উঠতে হবে। এখন এটা তো আর ওরা তো নিজে নিজে বেড়ে ওঠে না, আসলে এদের তো আর নিজেদের প্রাণ নাই, এরা নিজেরা কাজ করতে পারে না। তো এটা মূলত মানুষ বা সরকারকে দেখতে হবে, বা আমাদেরকে দেখতে হবে, জনগণকে দেখতে হবে, যাতে দুটো ব্যালেন্সড হয়ে বেড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে এটা তো নিজ থেকে কাজ করে না, এটা প্যাসিভ হবে। আগের মতো প্যাসিভ হলে টু স্ট্রিমস, এখানে অবশ্য আমাদের একটা মডেল অক্সিলারি দেওয়া আছে শুড। তখন আমরা এখানে যেহেতু মডেল অক্সিলারি দেওয়া আছে, আমরা এখানে বি বসাবো। তাইলে সেক্ষেত্রে হচ্ছে বি ডেভেলপড, প্যাসিভের কারণে। বি ডেভেলপড ইন আ ব্যালেন্সড ওয়ে। বিসাইডস, both sectors are playing important roles with a view to. এটা তো একেবারে সোজা, এই যে উইথ আ ভিউ টু থাকলে যে মূল ভাবটা দেয়া থাকে, এটার সাথে আইএনজি দিতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমাদের ভার্ব হচ্ছে মেক, যেহেতু আমাদের ভার্ব হচ্ছে মেক, আমাদের এটার সাথে আইএনজি যুক্ত হবে, মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড। তো এখন আমাদের এভাবে যেই রাইট হচ্ছে ভার্বের, যে আমাদের এটাতে 14টা শূন্যস্থান ছিল, আমরা করে ফেললাম।
একটা দুটো শূন্যস্থান করেই রাতারাতি ডেভেলপমেন্টের আশা করা যাবে না। আসলে এটা লট অফ প্র্যাকটিস দরকার। আমি যে শূন্যস্থানটা করেছি আমি এটা কয়েকবার পড়েছি, আমি শূন্যস্থানটা করেও চেক করেছি। অতএব আমরা তো এখানে লিখলাম, স্টুডেন্টরা দেখবে, শিখবে এবং প্র্যাকটিস করবে, তাইলে একদিন না একদিন ইনশাল্লাহ ডেভেলপমেন্ট আসবেই। তো ক্লাস কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দেবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।